ওটা করা যায় জানি না, নেটের কি অবস্থা হবে। অনুরাধা এসছে। শুভ সন্ধ্যা, নমস্কার, ভালোবাসার শ্রদ্ধা সকলকে। আর জ্যোতির্ময়, ঋতুপর্ণা, জেমস ক্রিয়েশনের কর্ণধারদের আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাকে আবার আমন্ত্রণ করেছে এবং বিশেষ করে বলেছে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের গীত রচয়িতাদের গান শোনানোর জন্যে। হ্যাঁ, এই গানগুলো তো শোনা যায় না, খুব কমই শোনা যায়, দু চারজন ছাড়া কেউ করে না। তো আজকে আমি যতটা সম্ভব, এটা তো বিস্তৃত একটা পরিসর ঠাকুরবাড়ির গান, এক একজনের গানই এত সংখ্যায় রয়েছে। বিশেষ করে যতীন্দ্রনাথ ঠাকুরের গানের তো যেমন বৈচিত্র্যময় তেমনি বিশাল পরিসরে। তো আজ যতটা পারছি আমি করছি। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের গীত রচয়িতাদের গান গাওয়ার আগে আমি একটু সেই সময়কার কথা একটু বলে নিই। ঊনবিংশ শতকের বাংলা সঙ্গীতের ধারায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবদান অবিস্মরণীয় ও অনবদ্য। এই পরিবারকে আধুনিক উন্নততর সাংস্কৃতিক চেতনার পথিকৃৎ বলা যায়। সঙ্গীত প্রীতি ও সঙ্গীত অনুশীলনের পরিবেশ থাকার জন্য ঠাকুর পরিবারের সকলেই কথা সুরের মেলবন্ধনে নতুন নতুন গান রচনা করে সঙ্গীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন। আমি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তার পৌত্র দীনেন্দ্রনাথ ঠাকুর, সৌমেন্দ্রনাথ ঠাকুর, তাদের গান পর্যন্ত শোনাবো, পরিবেশন করব এবং বৈচিত্র্যপূর্ণ। তবে অধিকাংশই তারা লিখেছিলেন ব্রহ্ম উপাসনার জন্যে ব্রহ্মসঙ্গীত। তবু তার মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, আমি কিছু কিছু দেখাবার চেষ্টা করব। তাদের রচিত গানে কথা, সুর ও ভাবের বিভিন্ন আঙ্গিকে যে বৈচিত্র্য পায় তা সেই সময়ে নবদিগন্তের নবযুগের সূচনা করেছিল এবং সেটা ভাবে, সুরে, কথায়। আমি তৎকালীন সমাজের সাংস্কৃতিক পরিবেশের প্রেক্ষাপটে যাচ্ছি না এখন, তবে এটুকুই বলবো যে তখন কবি গান, যাত্রা গান, পাঁচালী, খেউর এগুলো প্রচলিত ছিল, আর তাদের মানও তত উন্নত ছিল না। ঠাকুর পরিবারের সদস্যরা তাদের গীত রচনায়, কথায় ও সুরে আভিজাত্য আনলেন নান্দনিক রূপ। প্রথমেই আমি যেটি করব সেটি হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গান। এটি ছায়ানট রাগে, তেয়ট তাল, মানে তেওড়া তালের মতনই ৩-৪ ছন্দ, ৩-২-২ না, ৩-৪ ছন্দে। ছাড়ো মোহ ছাড়ো, ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। ছাড়ো ছাড়ো, ছাড়ো রে। দেখি তাহারে গেল চন্দ্র আলোকেতে, দেখি তাহারে গেল চন্দ্র আলোকেতে, নাশ পাপ জয়ে ভাব আনন্দে। ছাড়ো মোহ ছাড়ো, ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে তারে যন্ত্রণা।
এরপরে আসি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষির জ্যেষ্ঠ পুত্র। তার সুরজ্ঞান ছিল অপরিসীম, খুব ভালো বিলিতি বাঁশি বাজাতেন। আকারমাত্রিক স্বরলিপির যে সূচনাটা, তিনি কোশিমাত্রিক স্বরলিপি উদ্ভাবন করেন। পরবর্তীকালে জ্যোতিরিন্দ্রনাথ সে থেকে আকারমাত্রিক স্বরলিপি সৃষ্টি করেন। এবার দ্বিজেন্দ্রনাথের যে গানটি এখন পরিবেশন করব, সেটি তিনি তার স্ত্রী সর্বসুন্দরী দেবীর মৃত্যুর পর রচনা করেন। গানটি পুরবিরাগে। বসন্তে কাল গেছে, কেন ফুল ফুটিবে আর, বসন্তে কেন ফুল ফুটিবে আর, ভানু গেছে অস্তাচলে, হবে না কে বসন্তে কাল গেছে, কেন ফুল ফুটিবে আর, ছিল প্রাণ সে আছে দেহে কে আর কেহ আছে, কাহারে কেমন আছো শুধাইব বারে বার, বসন্তে কাল গেছে, কেন ফুল ফুটিবে আর, ছিড়িয়া গিয়াছে তার বীণা কে বাজিবে আর, হাসিটি চলিয়া গেছে, হাসিটি চলিয়া গেছে, রেখে গেছে হাহাকার, বসন্তে কাল গেছে, কেন ফুল ফুটিবে যারা আছেন সকলকে অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞ আমি তাদের কাছে। হ্যাঁ, মন্দিরা আছিস, মঞ্জুরি আছিস,
সকলকেই আমার অন্তরে কৃতজ্ঞতা। আর মন্দিরেও তো আমরা একসঙ্গে শিখেছিলাম এই গানগুলো। এরপর আসছি গণেন্দ্রনাথ ঠাকুরের রচনায়। ইনি অবনীন্দ্রনাথের জ্যাঠামশাই ছিলেন আর মহর্ষির মেজ ভাই গিরীন্দ্রনাথের পুত্র গণেন্দ্রনাথ ঠাকুর। গানটি টরির আগে চৌতালি নিবদ্ধ। দীননাথ প্রেম সুধা দাও হৃদে ঢালিয়ে, তপ্ত হৃদয় শান্ত হবে রাখে কে নিমারিয়ে। দীননাথ প্রেম সুধা দাও হৃদে থাকে, তব প্রেম নীরে আহা শুষ্ক তরু মুঞ্জরে, তব প্রেম নীরে আহা শুষ্ক তরু মুঞ্জরে, উৎস যত উৎসারিত মরুভূমি প্রান্তরে। দীননাথ প্রেম সুধা দাও হৃদে ঢালিয়ে, অমৃত ধার মুক্তি জনন সে প্রেম জানে, যাচে নাথ বিন্দু তার শোক দগ্ধ অন্তরে। অমৃত ধার মুক্তি জনন সে প্রেম জানে, যাচে নাথ বিন্দু তার শোক দগ্ধ অন্তরে। সংসার ঘোর ছাড়ে আর বিপদ জাল কাটে, ঝুলাব প্রাণ পরম সখা তোমার প্রেম গাহিয়ে। দীননাথ প্রেম সুধা দাও হৃদে ঢালিয়ে, তপ্ত হৃদয় শান্ত হবে রাখে কে নিমারিয়ে। দীননাথ প্রেম সুধা দাও হৃদে ঢালিয়ে। এরপরে আসছি মহর্ষির মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচনায়। জীবন স্মৃতিতে একটি গানের উল্লেখ রয়েছে, তুমি বিনা কে প্রভু সংকট নিবারে। কুকুব রাগে এখন যে গানটি গাইছি সেটি হচ্ছে টপ্পাঙ্গের একটি গান। কুকুব রাগ
এটা অবশ্যই রাগটা আমি ঠিক জানি না, গানটা গাইলে যারা রাগ বিশেষজ্ঞ তারা বুঝতে পারবেন। কেন ভুলো ভোলো চির সুহৃদে, কেন ভুলো ভুলো না চির সুহৃদে, কেন ভুলো ভোলো চির সুহৃদে, কেন ভুলো ধন প্রাণ মান সকলে যাহতে, ধন প্রাণ মান সকলে যাহতে, এমন সুহৃদে, কেন ভোলো চির সুহৃদে, কেন ভুলো থেকো না থেকো না তাহতে অন্তর, থেকো না থেকো না তাহতে অন্তর, মারে ছেড়ে ত্রাণ কোথা কোথা শান্তি বলো, তারে ছেড়ে ত্রাণ কোথা কোথা শান্তি বলো, চিরজীবন সখা চির সহায়ে, চিরজীবন সখা চির সহায়ে, করুণা নিলয়ে, কেন ভুলো ভোলো চির সুহৃদে, কেন ভুলো। অনেকে এসছেন, খুব আনন্দ পাচ্ছি। দীপঙ্কর, আমার জানাশোনার মধ্যে দীপঙ্কর এসছে, শিবেশ এসছে ধারাগা থেকে। আচ্ছা, দেবেন্দ্রনাথ এবারের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথ ঠাকুর, এর গান শোনাই যায় না। তাঁর স্বল্প জীবন মেয়াদে স্বল্প সংখ্যকই গান রচনা করেছিলেন। এই গানটি লচ্ছাসার রাগেও চপক তালে, 8 মাত্রার তাল, এটা কাহারবার মতন যাবে। জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব, জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব, ভূমা ভূমা অজর
অতি মহান জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব। নাহি নাম নাহি ধাম নিখিল জগৎ স্থিতি গতিপতি তুমি ভব সংকট সংহার জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব। জয় জয় ব্রহ্মণ ব্রহ্মণ মহাদেব মহাদেব। এবারে আসি ঠাকুরবাড়ির আরেক উজ্জ্বল জ্যোতিষ্কণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনায়। বহু 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 গান রচনা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, সঙ্গীতের নানান রকম প্রাচ্য পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়েছেন। তার প্রথম রচনাটি শুনলে বোঝা যাবে যে রবীন্দ্রনাথের ওপরে তার প্রভাব কতটা ছিল। আমি যে গানটি গাইছি গাইলেই বুঝতে পারবেন রবীন্দ্রনাথের কোন গানটির সঙ্গে এটির মিল আছে। আর প্রথমে একটি ব্রহ্মসঙ্গীতে গাইছি টপ্পাঙ্গের, আর দ্বিতীয়টি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি গান গাইব, আরেকটি হচ্ছে প্রেমের গান। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান একটা আলাদা করেই করতে হয়, সেটাও একদিনেও হয় না, তবুও একদিন করব, করেছিলাম আগেও একটা। তুমি বিনা মোর কে হো, আর নাহি হে অন্তর জামে তুমি মোর আশা, তুমি মোর ভরসা, তুমি মোর আশা, তুমি মোর ভরসা। এ ঘোর আধারে পাব শরণ চাহে, অন্তর জানে এই গানটির সঙ্গে মিল পেলেন তো রবীন্দ্রনাথের? এ পরবাসে রবে কে হায়। আচ্ছা, আরেকটি গান, একটি প্রেমের গান বললাম। মন চুরি করিল মধুর কটাক্ষে, সে যে মন চুরি করিল মধুর কটাক্ষে। হাসে নাসে ভাসে নাসে শুধু থাকে, হাসে নাসে ভাসে নাসে
সে যে মন চুরি করিল। না জানি কি সে ভাবে, কি মনে তার জাগে, কারো অনুরাগে সে অমন করে। না জানি কি সে ভাবে, কি মনে তার জাগে, কারো অনুরাগে সে অমন করে। যায় ধীরে চায় ফিরে, ফিরে ফিরে দেখে। যায় ধীরে চায় ফিরে, ফিরে ফিরে দেখে। মন চুরি করিল মধুর কটাক্ষে, সে যে মন চুরি করিল মধুর কটাক্ষে। পরবর্তী নিবেদন, যে ওনাদের শেষ দাদা বলেছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর, তার মধ্যম পুত্র ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের গান, রাগ গৌড়সারং। গৌড়সারং রাগে তিনতালে নিবদ্ধ। নির্মল মুখ তব দেখাও আজ, নির্মল মুখ তব দেখাও আজ। সব ভয় দূর হয় দেখি ও মুখ হে, নির্মল মুখ তব দেখাও আজ। এসো হে এসো নাথ ডাকি জোর করে, এসো হে এসো নাথ ডাকি জোর করে। তোমারি শরণ পেলে ভুলি সব দুঃখ হে, নির্মল মুখ তব দেখাও নাথ। এসো হে এসো নাথ ডাকি জোর করে, তোমারি শরণ পেলে ভুলি সব দুঃখ হে, নির্মল মুখ তব দেখাও নাথ। এরপরের গান যেটা বলেন্দ্রনাথ ঠাকুরের গানে, তিনি 29 বছরের মোটে তার আয়ুকাল ছিল, প্রাবন্ধিক ছিলেন মূলত। ইনি মহর্ষির অন্যতম পুত্র বীরেন্দ্রনাথের পুত্রিনী। গানটি সারং রাগে ঝাঁপতালে। বীরেন্দ্রনাথ ঠাকুরের একটু মাথা গোলমাল ছিল, পরে মাঝে ঠিক হয়ে গেছিলেন, আবার পরবর্তীকালে দেখা যায়, কিন্তু তার গান কিছু আমি পাইনি। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়। জগত শিশুর মত চরণে ঘুমায়ে রয়, কে তুমি
সকলকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। অজানা অচেনা গানটি সবাই শুনছেন, সবাই তো অতি শ্রুত গানগুলো শুনতে চান। এবারে আসি হেমেন্দ্রনাথ ঠাকুরেরই, মহর্ষি যে সেজপুত্র হেমেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র ঋতেন্দ্রনাথ ঠাকুরের রচনায় এই গানটি মেঘমাল্লার রাগে, কাহার বাতালে। এত গরম না, গলা শুকিয়ে যাচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ঝড় উঠিয়াছে কেন রে ভাসালে তোরে আশা নদী মাঝে। ঝড় উঠিয়াছে কেন রে ভাসালে যদি আশা নদী মাঝে। ঘোর ঘন ঘটা চমকে চোদিকে মোহিনী বিজুলি ছটা, কোথা যাবে হায় তরঙ্গের রাশে তরি বুঝি ডুবে যায়। ঝড় উঠিয়াছে কেন রে ভাসালে তোরে আশা নদী মাঝে। যদি হবে পার ডাকো তারে এক দিনে ভব কর্ণধার। যদি যাবে কুলে দাও তারে হাল, যাও ভক্তি পাল তুলে। ঝড় উঠিয়াছে কেন রে ভাসালে তোরে আশা নদী মাঝে। ঝড় উঠিয়াছে কেন রে ভাসালে তোরে আশা নদী মাঝে। এরপর আসছি দীনেন্দ্রনাথ ঠাকুরের গানে। এনার নাম তো সবাই জানেন যারা গানের সঙ্গে যুক্ত, বিশেষ করে রবীন্দ্র গানে। ইনি ছিলেন রবীন্দ্রনাথের গানের ভাণ্ডারী এবং কাণ্ডারী। আর ইনি বহু কবিতা লিখেছেন, গানও লিখেছেন। আর রবীন্দ্রনাথের অসংখ্য গানের স্বরলিপিকার। তারও অনেক গান আছে, তার মধ্যে থেকে আমি এই গানটি আজকের জন্য নির্বাচন করেছি। এই গানটি শুনলে আবার আপনারা বুঝতে পারবেন যে এনার উপরে রবীন্দ্রনাথের কতখানি প্রভাব ছিল। বলা যদি নাহি হয় শেষ, তাহে নাহি মোর দুঃখ লেশ। বলা যদি নাহি হয় শেষ, তাহে নাহি মোর দুঃখ লেশ। খেলেছি
এরপরে আসছি সৌমেন্দ্রনাথ ঠাকুরের রচনায়। সৌমেন্দ্রনাথ ঠাকুর তাঁর দাদু ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, পিতা ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর। তার অনেক কর্মকাণ্ড ছিলেন, অনেক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। আর আমার সৌভাগ্য হয়েছিল ওনার কলকাতার এলগিন রোডের বাড়িতে গিয়ে গান করার এবং ওনার স্নেহ পাওয়ার ভাগ্য করেছিলাম। আমাকে অনেকগুলো বই দিয়েছিলেন, আর কিছু আমি গানও পেয়েছিলাম ওনার কাছ থেকে। সেই গানের মধ্যে একটি গান শোনাচ্ছি। রাগটি হচ্ছে জোনপুরি রাগে, হ্যাঁ, তিনতালে। দক্ষিণ বায়ু কারো বারতা বয়, দক্ষিণ বায়ু কারো বারতা বয়, অন্তর মাঝে বাজে নুপুর তার, তার মিলন চাই অন্তর পিয়াসে, দক্ষিণ বায়ু কারো বারতা বয়। বিরহ বিকল মন চুপে চুপে কথা কয়, অঙ্গে অঙ্গে বহে তরঙ্গ বেদনার। বিরহ বিকল মন চুপে চুপে কথা কয়, অঙ্গে অঙ্গে বহে তরঙ্গ বেদনার। রঙিন ফাগুন জাগে পথ পাশে উদাসে, দক্ষিণ বায়ু কারো বারতা বয়, অন্তর মাঝে মাঝে নুপুর তার, তার মিলন চায় অন্তর পিয়াসে, দক্ষিণ বায়ু কারো বারতা বয়। আচ্ছা, এইগুলো তো আমি পুরুষদের থেকে কয়েকটি বেছে নিয়ে শোনালাম। এবারে আসছি মহিলা গীতিকার যাদের গান, কয়েকটি আমি যতটা পারি সময়ের মধ্যে খুব সংক্ষিপ্তকারই করছি, চেষ্টা করছি। সৌদামিনী দেবী, মহর্ষির জ্যেষ্ঠা কন্যা, রবীন্দ্রনাথের বড় দিদি, এরা সকলেই গানে পারদর্শী ছিলেন। এই গানটি গেছে রামকেলি রাগে, ঝাঁপতালে নিবদ্ধ। প্রভু পুজিব তোমারে আজ, বড় আছে আকিঞ্চন, হৃদয় কবাট খুলে পেতেছে মন আসন। পুজিব তোমারে
জানি তুমি দয়াময়, ভক্তে দিবে দর্শন। এসো তবে দীনবন্ধু, এসো করুণার সিন্ধু, ভিতরে প্রসাদ বিন্দু, সফল পর জীবন বুঝিব তোমার আজ বড় আছে আকিঞ্চন। হ্যাঁ, মন্দিরা তো জানি সেই গানগুলো। আচ্ছা, এবারে গাইছি একটি গান। এটাতেও আপনারা রবীন্দ্রনাথের ওপরে তার প্রভাব দেখতে পাবেন। স্বর্ণকুমারী দেবীর চতুর্থা কন্যা, স্বর্ণকুমারী দেবীর গান, দেবেন্দ্রনাথের চতুর্থ কন্যা। এই গানটা বেহাগ রাগে আমি অনেকবারই বলেছি। এই গানটির সঙ্গে একটি রবীন্দ্রনাথের গান আছে, ধীরে ধীরে প্রাণে আমার এসো হে। এই গানটি এবার দেখুন বেহাগ রাগে ঝাপতালে। এ দিনে ভাতে চাহে ও মরম ব্যথা, এ প্রীতি মুছাতে চাহে ও নয়ন পাতা। এ দিনে ভাতে চাহে ও মরম ব্যথা, এ প্রীতি মুছাতে চাহে ও নয়ন পাতা। এ দিনে ভাতে চাহে ও মরম ব্যথা, প্রাণ চায় প্রাণ দিতে ও আননে ফুটাইতে, সরস হরস হাসি নব প্রফুল্লতা, জ্বলন্ত অশ্রুধার কিছু নহে গো আর, বাহিরে প্রকাশ শুধু সে আকুলতা। এ দিনে ভাতে চাহে ও মরম ব্যথা। মিল পেলেন কিনা? এবার আসছি, আর দুটি গান গাইব। এবারে গাইছি স্বর্ণকুমারী দেবীর গান শোনালাম। এবারে স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবীর গান। সরলা দেবী অত্যন্ত প্রতিভাময়ী ছিলেন। ইনি পাশ্চাত্য সঙ্গীতে পিয়ানো নানান রকম যন্ত্র বাজাতে পারতেন। এই গান যেটা গাইছি এটা ইংরেজি কর্ডের ব্যবহার হয়, কিন্তু আমি তো একা গাইছি, এটা কোরাসে গাইলে খুব ভালো লাগে। মন্দিরা জানে এটা। হে সুন্দর বসন্ত বারে কফিরা, আজি মধুর অতীত কালো। হে সুন্দর বসন্ত বারে কফিরা, অতীত উৎসব আনো হে ভারতে, আনো হে আনো হে। অতীত উৎসব আনো হে ভারতে, আনো হে আনো হে। অতীত উৎসব আনো হে ভারতে, মধু মাসে আজি মধুর ইন্দ্রজাল। হে
সকলে নব চ্যুত মুকুল নব পূর্ণ দোহদ বকুল পুষ্প জাল হে সুন্দর বসন্ত বারে কফিরা আজ মধুর অতীত কালো হে সুন্দর বসন্ত বারে কফিরা। হারমোনাইজেশনের তো অবকাশ নেই, সেই জন্যে চেষ্টা করলাম তবু একটু আভাসটা দেওয়ার। এবারে ইন্দিরা দেবী চৌধুরানীর গান। ইন্দিরা দেবী ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা, তিনি তো বহুগুণে, উনিও স্বরলিপিকা ছিলেন রবীন্দ্রনাথ সঙ্গীতের। এই গানটি হচ্ছে আরানার আগে তেওড়া তালে। আমার শেষ নিবেদন। আয় বিনা কোলে আয় আমার, আয় বিনা কোলে আয় আমার, ব্যথারু ব্যথিত মা সমান এবার আয় বিনা কোলে আয় আমার, আয় বিনা কোলে আয় আমার, তুই যে বুঝে মম হৃদয় বেদন করুণ মধুর স্বরে করিবে শান্তন, তুই যে বুঝে মম হৃদয় বেদন করুণ মধুর স্বরে করিবে শান্তন, যেখানে আছে যত প্রখর ঝঞ্ঝন সুর মেলায়ে দিবে তার, আয় বিনা কোলে আয় আমার, আয় বিনা কোলে আয় আমার, কানাড়া লয়ে যাবে অতল গভীরে, বেহাগো লয়ে যাবে ভাসে, বড় স্বাধীন মাঝে বিলাপ কি যে বাজে, মল্লার দিবে প্রকাশে, মরণ যবনিকা দিলে কুতুলিব, জীবন প্রহেলিকা অনেক ভুলিব, মরণ যবনিকা দিলে কুতুলিব, জীবন প্রহেলিকা অনেক ভুলিব, পরশ পারাবারে বারে কদুলিব, ভুলিব স্বর্গ দুয়ার, আয় বিনা কোলে আয় আমার, আয় বিনা কোলে আয় আমার, ব্যথারু ব্যথিত মা সমান কে মায়ার, আয় বিনা কোলে আয় আমার। সকলকে অশেষ ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্যে, আমার গান শোনার জন্যে। আর ধন্যবাদ আমার ভাই জ্যোতির্ময়কে, ঋতুপর্ণা আমার ছোটো বোন, সেও, তারা এত ভালো সঙ্গীত শিল্পী, তারাও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। আর পরশু দিনও আমার একটি তরঙ্গ বলে একটি গ্রুপে আমার গান আছে, সেখানে আমি ব্রাহ্ম সমাজে গীত ব্রহ্মসঙ্গীত গাইব ঊনবিংশ শতাব্দীর। যদি পারেন আপনারা এলে ভালো লাগবে, যদি সবাই থাকেন। হ্যাঁ, শুভরাত্রি, সকলকে অশেষ ধন্যবাদ, অনেক ভালোবাসা, ভালো থাকবেন।